তো আজকে আমি আপনাদেরকে একটি কামিজের পূর্ণাঙ্গ যে মাপ থাকে সেই মাপটি নিয়ে দেখাবো যে একটি কামিজের কোথায় কোথায় মাপ নিলে একটি কামিজ সুন্দর করে কাটিং এবং সেলাই করা যায়। তো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা এই কামিজটি মাপ নেওয়ার জন্য একটি কাগজ এবং একটি কলম নিয়ে নেবেন, আর এই ফিতাটি নিয়ে নেবেন। তো প্রথমে এই কামিজটি আমরা ঝুলের মাপ নিয়ে নিব। এই কামিজটির ঝুল আছে 44 ইঞ্চি। তো আমি এই 44 ইঞ্চি এখানে লিখে নিব। তো তারপরে যে মাপটি নিব, তারপরে হচ্ছে এই কামিজটির বডির মাপ নিব। এই কামিজটির বডি আছে 39.5 ইঞ্চি। তো আমি ঠিক এইখানে 39.5 ইঞ্চি লিখে নিব। তারপরে আমি এই কামিজটির পেটের মাপ নিব। দেখেন এইখান থেকে 6 ইঞ্চি নিচে পেটের মাপ নিয়ে নিব। তো আপনারাও ঠিক এইভাবে 6 ইঞ্চি নিচে পেটের মাপ নিয়ে নেবেন। এই দেখেন এই কামিজটির পেট আছে 36.5 ইঞ্চি। তো আমি এইখানে 36.5 ইঞ্চি লিখে নিব। তারপর এইখান থেকে হিপের মাপ নিয়ে নিব। এই হিপের মাপটা হচ্ছে এই যে দেখেন এইখান থেকে ফাড়া আছে। তো এই ফাড়া যে এখানে থাকবে ঠিক এইখান থেকে আমরা হিপের মাপটি নিয়ে নিব। এইখানে হিপের মাপ আছে 40 ইঞ্চি। তো আমি এইভাবে 40 ইঞ্চি এখানে লিখে নিব। তো আপনারাও ঠিক এই একইভাবে এই মাপগুলি লিখে নেবেন। এখন আমি এই কামিজটির হাতার লাম্বার মাপটি নিয়ে নিব। দেখেন এইখানে হাতা আছে 17.5 ইঞ্চি লম্বা। তো আমি এইখানে 17.5 ইঞ্চি লম্বা লিখে নিব। এবং এই কামিজটির হাতার মহড়াটি আছে 16 ইঞ্চি। তো আমি দেখেন এইখানে 16 ইঞ্চি লিখে নিব। এখন এই জামাটির আমরা এইখান থেকে কত ইঞ্চি নিচে ফাড়া দিব এই জামাটির সেটা লিখে নিব। দেখেন এইখানে এই আরমল থেকে ধরে এই হিপ পর্যন্ত দেখেন যতটুকু ফাড়া আছে আমি এই এতটুকু পরিমাণে ফাড়াই এখানে দিব। তো দেখেন এই আরমল থেকে এইখানে 13 ইঞ্চি নিচে ফাড়া দেওয়া আছে। তো আমি এখানে 13 ইঞ্চিতে লিখে নিব। এখন এই কামিজটির ঘের কতটুকু আছে আমি এই ঘেরের মাপটিও নিয়ে নিব। তো দেখেন এই কামিজটির ঘের আছে 24.5 ইঞ্চি। 24.5 ইঞ্চি ঘের আছে। তো আমি এখানে 24.5 ইঞ্চি ঘের লিখে নিব। আপনারাও ঠিক এই একই নিয়মে এই মাপগুলি এভাবে লিখে নেবেন। এবং দেখেন এইখানে এই কামিজটির গলা কতটুকু আছে। দেখেন এইখানে এই গলা আছে 6.5 ইঞ্চি, গলা লম্বা আছে 6.5 ইঞ্চি এবং আরে আছে 6.5 ইঞ্চি। এটা হচ্ছে সামনের গলা 6.5 ইঞ্চি লম্বা এবং আরে আছে 6.5 ইঞ্চি। এবং পিছনের গলা আছে দেখেন পিছনের গলা আছে 4 ইঞ্চি। তো আমি এখানে লিখে নিব 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি এবং পিছন গলা আছে 4 ইঞ্চি। এখন এই কামিজটা আপনারা যেভাবে মাপটা নিয়েছি আমি ঠিক এই একই নিয়মে আপনারা মাপগুলি নিয়ে এই কামিজটি কাটিং করবেন এবং সেলাই করবেন। এই জামাগুলি খুব সুন্দর হবে। দেখেন এই জামার প্রত্যেকটা জায়গায় মাপ নেওয়া হয়েছে। কাটিং করতে গেলে এই মাপগুলি অবশ্যই জরুরি। আপনারাও এই একই নিয়মে এই প্রত্যেকটি জায়গায় মাপ নিয়ে নেবেন, দেখবেন কামিজগুলি অনেক সুন্দর হবে।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, আমি ভিডিও আর লং করছি না। তো আমার চ্যানেলে এই কামিজ কাটিং করার ভিডিও অনেক দেওয়া আছে, আপনারা এখান থেকে কামিজ কাটিং করা দেখে নেবেন এবং পরবর্তীতে আমি আরও ভিডিও দিব কামিজ কাটিং করার। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।